পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সংহতি সমাবেশ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কারা এই সমাবেশ আয়োজন করেছে, কি দাবি রয়েছে তাদের? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে বিডিআর বিদ্রোহের যে মামলা হয়েছিল সেই মামলায় আমরা জানি যে অসংখ্য বিডিআর যারা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু আসামি করা হয়েছিল। যে আসামি যারা এখন জেলখানায় রয়েছে এবং জেলের বাইরে রয়েছে সে সমস্ত যারা বিডিআর সদস্যদের পরিবারের সদস্য রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে তারা শহীদ মিনারে যাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে জাস্টিস ফর বিডিআর নামে তারা কিন্তু এখানে সমাবেশ করছেন। সেখানে কিন্তু আমরা দেখছি যে পুরো বাংলাদেশের যে সমস্ত বিডিআর সদস্যরা এখন পর্যন্ত জেলের ভিতরে আছে তাদের মুক্তি তারা দাবি করছেন। বলছেন যে আসলে যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তাদেরকে আসলে অন্যায়ভাবেই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। এখানে বলা হয়েছে যে আসলে যাতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জামিনে মুক্তি করেন এবং তদন্ত সাপেক্ষে আসলে যারা জড়িত তাদেরকে যাতে বিচারের আওতায় আনে এবং যাদেরকে এই হত্যা যারা বলছেন যে আসলে এটি অন্যায়ভাবে তাদেরকে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে এবং তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বলছেন যে আসলে তাদের পরিবার মানবতার জীবনযাপন করছে। এখানে আমরা শুনেছি আসলে অনেক শহীদ মানে অনেক বিডিআর সদস্যদের পরিবারের বক্তব্য শুনেছি যারা জেলখানায় রয়েছে এই 16 থেকে 17 বছর। তারা কিন্তু তাদের যে মানবতার জীবনযাপন তাদের সেটি কিন্তু তারা বলছেন যে আসলে অনেকেরই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আসলে একজন সদস্য, যে কারণে তাদের সেই সদস্যকে জেলখানায় থাকার কারণে অথবা তার চাকরিচ্যুতি হওয়ার কারণে তারা কিন্তু একেবারেই মানবতার জীবনযাপন করছে, যে কারণে তারা বলছেন যে আসলে এই বিষয়টিকে যাতে অন্তর্বর্তীকালীন সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং সেই সাথে যারা অন্যায়ভাবে জেলখানায় রয়েছে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি যাতে ফেরত দেওয়া হয়। তো এই দাবিতে কিন্তু আসলে তাদের এই সমাবেশ। তো এই ছিল আমার কাছে বিডিআর বিদ্রোহ যে মামলা রয়েছে সেই মামলার সর্বশেষ তথ্য। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী জানাচ্ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংহতি সমাবেশ চলছে, সর্বশেষ পরিস্থিতি।